বাঙালি জাতির ইতিহাসে ভারতীয় উপমহাদেশের ওই সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আবহমান বাংলার সংস্কৃতির অন্যতম একটি উপাদান। আমরা আমরা অতীতে অতীতে আমাদের প্রাণের সেই উৎসবকে ওইভাবে উদযাপন করতে পারিনি। গত 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে এখানে জনগণের সরকার গঠিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে। আমাদের হতাশা কাটিয়ে জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন প্রজন্ম আমরা উপহার দিতে চাই, আমাদের কাঙ্ক্ষিত একটি বাংলাদেশ করতে চাই। তারই ধারাবাহিকতায় এবারের বর্ষবরণের যে আবেগ এবং উচ্ছ্বাস অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি, এবং সেইটাকে ধারণ করার জন্য আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে আমি একটি স্লোগান নির্ধারণ করেছি, টিম জগন্নাথ। এখানে কোনো দল মত থাকবে না, আমরা সবাই মিলে জগন্নাথকে করতে চাই, আমরা সবাই মিলে জাতি গঠনে কাজ করতে চাই। আমি আহ্বান জানিয়েছি, আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে দিনের শুরুতে যে র্যালিতে এতদিন যে সমস্ত আমাদের অনেক কলিগরা আসতেন না, তারাও আজকে মাঠে নেমে এসেছেন, রাস্তায় নেমে এসেছেন, র্যালিতে অংশগ্রহণ করেছেন। এই সিনারি আমার জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশাবাদ ব্যক্ত করছি যে 2 দিনের যে এই অনুষ্ঠানমালা, সেই অনুষ্ঠানমালায় তাদের সবার উপস্থিতি থাকবে, সবার সহযোগিতা থাকবে। আমাদের জন্য বাড়তি উপলক্ষ, আপনারা সবাই জানেন যে গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সোনালী ফসল, অনেকেই কিন্তু জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তন্মধ্যে যারা এই বিশ্ববিদ্যালয় গড়ার ক্ষেত্রে তাদের ত্যাগ ছিল, তাদের অনেক শ্রম ছিল, যারা ছাত্র নেতৃত্ব প্রদান করেছেন, এই টাইপের 2 জনকে আজকে আমরা ইনভাইট করেছি। একজন প্রধান অতিথি আমার ডান পাশে, যিনি অত্র এলাকার সংসদ সদস্য ঢাকা 7-এর জনাব হামিদুর রহমান হামিদ, এবং আরেকজন সংসদ সদস্য অল্প কিছুক্ষণের মধ্যেই উনি আসবেন, আমাদের মাদারীপুর 3 থেকে নির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জনাব আনিসুর রহমান তালুকদার কুকন। তো তাদেরকে নিয়েও আমাদের এই পারিবারিক উদযাপন, এইটাকে আমরা পারিবারিক উদযাপন হিসাবে সর্বোচ্চটা করার চেষ্টা করেছি। আজকে আমরা দিনের শুরুতে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের শিক্ষার্থীকে আহ্বান করেছিলাম এবং একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। আপনারা দেখেছেন আমাদের সাজিদ ভবনের নিচে যে পরিমাণ উপস্থিতি, এটা আসলেই মানে রেকর্ড করার মতো এত উপস্থিতি। আমরা তাদেরকেও সাধুবাদ জানাই এবং আগামী দিন আমরা 3টি ক্যাটাগরিতে যে চিত্রাঙ্কন করেছি তার পুরস্কার বিতরণ হবে এবং সেখানে ইনশাল্লাহ তারা সবাই উপস্থিত হবে। তো দিনের শুরুতে 8টায় আমাদের চিত্রাঙ্কন, 9টার সময় আমরা র্যালি করলাম। এখান থেকে আমরা যাব আমাদের মেলা উদ্বোধনে, অনেকগুলা স্টল আমরা নির্মাণ করেছি। ওখান থেকে যাব পগজ স্কুল মাঠে আমাদের সোনামণিদের আনন্দের খুরাক জোগানোর জন্য। সেখানে আমরা নাগরদোলা, তারপরে চরকি, তারপরে সাম্পান, তারপরে আপনার এই যে স্প্রিং বোর্ড, লাভ দিলে ছেলেরা মেয়েরা মজা পায়, এই টাইপের কিছু উপসর্গ সেখানে আমরা রেডি করেছি যাতে সারাদিন তারা সেটা উপভোগ করতে পারে। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা যাব আমাদের সায়েন্স বিল্ডিংয়ের মাঠে, সেখানে আমাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে, যেটার প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত অর্গান আছে সবাই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাবে এবং আমরা বিশ্বাস করতে চাই এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মূল প্রতিপাদ্য বিষয় নববর্ষের আবাহন, ঐক্য, শান্তি, উত্তরণ, আমরা এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অতীতের দিনে আমাদের মধ্যে যে অনৈক্য ছিল সেই অনৈক্য কাটিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমাদের দেশে যে অশান্তি ছিল, যে হতাশা ছিল, সেটা কাটিয়ে আমরা সবাই শান্তির ডুরে আবদ্ধ হতে চাই এবং অতীতের যত জঞ্জাল এবং হতাশা সেগুলোকে কাটিয়ে আমরা উত্তরণের দিকে এগিয়ে যেতে চাই। তো সেই লক্ষ্যে এখানে সবাই শুভেচ্ছা বিনিময় করবেন। সেই শুভেচ্ছা বিনিময়ের পরে সারা দিন ব্যাপী আমাদের অনুষ্ঠানের অংশ হিসেবে আমাদের সঙ্গীত বিভাগের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠান হবে, আমাদের নাট্য বিভাগের পরিবেশনায় সেখানে নাটক মঞ্চস্থ হবে। তারপরে সারা দিন ব্যাপী বাদ জোহর আমাদের শিক্ষার্থী যারা, তাদের অনেক সুপ্ত প্রতিভা আছে, তারা তাদের পরিবেশনা করবে, আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের পরিবেশনা সেখানে উপস্থাপন করবে এবং আমরা সেটা উপভোগ করব। এবং সর্বশেষ আবহমান বাংলার একটি ঐতিহ্যের অন্যতম উপাদান হলো লোকজ সঙ্গীত, যে লোকজ সঙ্গীত আমাদের মনকে নাড়া দেয়, আমাদের আবেগ তাড়িত করে, আমাদের আবেগে উদ্বেলিত করে। তো এই ধরনের একজন লোকজ সঙ্গীত